আরে বন্ধু, মেলা দিন পরে তোর সাথে দেখা, বিদেশ থেকে আসলাম, এরপর তোর এখানে আসলাম। তা তুই না একটা মেয়ে ভালোবাসতিস, সে মেয়ের কি অবস্থা? আরে বন্ধু, কথাবার্তা প্রেম, তার প্রেমটা টিকলো না। তা কেন রে, কি হয়েছে আমার একটু খুলে বল শুনি। তাহলে শোন, আমি ওর সাথে কথা বলতাম, ও আমার সাথে কথা বলতো। একদিন আমার ফোনে টাকা নেই, তাই কাশেমের ফোন দিয়ে ফোন দিলাম। তাই এতে আবার কি হলো? এটাই তো সমস্যা, আমি ওর ফোনে কথা বলার পরে নাম্বারটা ডিলিট করতে মনে নাই। তারপর কাশেম একদিন রূপালী গাছ ফোন দিয়ে বুলাই বেলায় প্রেম করছে। তা না হলো বুঝলাম যে কাশেম তোর সাথে দুর্নীতি করছে, তা তুই কিছু বললি না ওরে? এটাই তো শেষ না, আমি যে কাশেমকে জিজ্ঞাসা করলাম তুই আমার গার্লফ্রেন্ডের সাথে কি প্রেম করতেছিস, তো তখন কাশেম কি বললো? তখন কাশেম বললো আমি কার সাথে প্রেম করবো তোর বলতে হবে। কাশেম ওই বলার পরে আমি ওইতে চলে আসলাম। তা তুই চলে আসলি, তা কাশেম তোর কিছু বললো না? না, আমি তো চলে আসছিলাম। ওই দেখ কাশেম আসছে, ওর কাছে শোন। কি রে কাশেম, তোর কি অবস্থা? না, ভালোই আছি। আমি আজ বিদেশ থেকে আসলাম 2-3 দিন, তুই বন্ধু মানুষ, তোর কোনো দেখা সাক্ষাৎ পাওয়া যায় না, খোঁজ খবর পাওয়া যায় না। একদিন এসে তো করতে পারিস। কিরে বন্ধু, বিদেশ থেকে আসলি, আমার সাথে একটু কথা বললি না, ফোনও দিলি না। আরে বন্ধু, তুই ওই কথা বলিস না। আর তুই যে আইছিস এটা তো আমি জানি না। আর তোর সাথে তো সালামও বসে আছে দেখছি। তা তো বসে আছি, তা তুই নাই শুনলাম সালামের গার্লফ্রেন্ডকে পটায়া প্রেম করছিস। আরে বন্ধু, এটা তোকে কে বলেছে? এটা তো ফাউল কথা। আর আমি আবার কার প্রেম করব? তুই তো জানিসই আমি মেয়েদের প্রেম প্রস্তাব দিলে মেয়েরা আমাকে ফিরিয়ে দেয়। এই একদম ধরে মিশি কথা কবিনি, তুই আমার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতেছেন নি? ও, তাহলে তুই বাড়িকে সব বলে দিয়েছিস? তা বলবো না ছাড়া কি করবো? বারেককে আমাকে বন্ধু না? এই তোরা জায়গায় থাম। আর তুই সালাম, তুই মেয়ের নাম্বার কোথায় পেলি? এ বন্ধু, একদিন তুই বিদেশ যাওয়ার আগে ফোনটা আমার কাছ থেকে খেলা করছিলি নি? ওই সময় তোর গার্লফ্রেন্ড ফোন দিয়েছিল, সেই সময় নাম্বার তুলে দিয়েছিলাম আমার ফোনে। তোরা দুটো তো দেখছি জমনের বাটপার রে, বন্ধুর গার্লফ্রেন্ডের নাম্বার আবার কেউ চুরি করে। তোরা যদি বলতিস আমার শালির নাম্বার তোদের নিয়ে দিতাম। আমার শালি সাইডতে, আমার তো আর শালি নাই, এখন তো তোদের শালি হয়ে গেছে রে। আর তোদের মতো বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো। আমি বিদেশ থেকে এসেই আগে তোদের কাছে আইছি, আর তোরা যদি আমাকে এরকম করে ঠকালি না, আমি গেলাম, থাক। আব্বা আব্বা, তুমি আমার বিয়ে দিয়ে দাও, না কিন্তু আমি গলা দড়ি দিয়ে মারা যাবো। আমি চেয়ারম্যান মানুষ, তুই আমার ছেলে হয়ে গলায় দড়ি দিবি বললি? তোর কিন্তু সোয়ার মেরে থবলা মবলা ছুটা হেলে দিবো। এ কি তুমি কোনো কথা কইলি? আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করবো না? তোমার তো বিয়ে বয়স না হলেও তুমি বিয়ে করিলে, তুমি 11 বছর বয়সে বিয়ে করেছাও, আর আমি 18 বছর হয়ে গেছে বুড়ি যাচ্ছি, তা আমার বিয়ে দেওয়ার কোনো নাম নেই না? আমার বন্ধুরা সব আমার গার্লফ্রেন্ড গুলো ভাগে ভাগে নিয়ে এসছে, আমি তাই গার্লফ্রেন্ড থাকলেও বিয়ে করার নাম আসে না। তারপরে তো তুমি আমার একটা বিয়ে দিয়ে দাও, না আমি আর আমার গার্লফ্রেন্ড নেই, আমার বিয়ে না দিলে আমি শুনবো না। এই হয়তো বেশি বুঝিস নে, তুই কয় টাকা ইনকাম করিস? আমি মানুষের কাছে মেরে মরে যা নিয়ে আসি, ওই তো তোরা খাস। তাহলে কি আব্বা তুমি কতি চাচ্ছাও যে আমিও তোমার মতন মেডিকেটি খাই? ও আমিও সব মেডিকেটি কাজ পারবো না, আমিও চেয়ারম্যানের পদ চাইনি। আমি শুধু চাই যে আমার সুন্দর দেয় একটা ইসলামিক কায়দায় বিয়ে দিয়ে দাও। ওই যে মালিক ছেলেটা জমি জায়গা সব তুমি মেরে খেয়েছো, ওর বাবা মরে যাওয়ার সময় তোমার কাছে ওকে দিয়ে গেল যে ভাই আমার ছেলেটাকে তুই দেখে রাখ, আর তুমি তা না করে ওকে পড়াশোনা করানোর বয়স, আমাদের তো পড়াশোনা শিখি করাইছাও, ওর তো করাইলি না। ও কার কি করে খাবে? ও কি তোমার সারাজন গা টেকবে, আমার গা টেকবে? ওরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? এই তুই এত ঘন বলিস নে, আমি চেয়ারম্যান মানুষ, তোর থেকে বেশি বুঝি, আর আমি তোর আগে হয়েছি। তুই এত পেশাল না পেছিয়ে যা, বাড়ি থেকে যা, ওই দিক থেকে ঘুরে আয়। দেখো আব্বা, আমি বাড়িতে সব জায়গায় যাবানে, কিন্তু আমার বিয়ে না করালে আমি কোনো জায়গায় যাতেছি নি, কারণ বউনি ঘুরবো, মোটরসাইকেল আছে, বউ না থাকলে হয়? মোটরসাইকেল থাকলে তো বউ লাগেই। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। শোন মনি, তুই যদি এখন আমার গলা টিপি মেরিয়ে ফেলিস, তাও আমি তোর বিয়ে দিয়ে দিচ্ছি। তুই বিয়ে করে বউকে খাওয়াবি কি? কেন আব্বা, তোমার কি মারা কাটা জমি কম আছে নাকি? ওই বেচেই খাবো। আমি কেন মরি না? আর আব্বা, আমি এখন যাচ্ছি ওই পাড়া ময়ূরদ্দি কটকের কাছে, তুমি বিয়ে যা যা লাগে গুছিয়ে ফেলো, আমি কিন্তু মেয়ে নিয়ে চলে আসবানে। তাকে আমি গেলাম, তুমি গুছাই ঠিকই। আরে বন্ধু, তুই আর নিজেদের মধ্যে ঝামেলা টামেলা রাখিস না। আর তোর কাছ থেকে যে 2 নাম্বারই করে নাম্বারটা নিছিলাম, ওটা নিয়ে মনে আর কষ্ট পাস না। আমি তোর ওর থেকে আরো ভালো মেয়ে একটা পটিয়ে দিবা। বন্ধু একটা কথা জানিস, 2 নম্বর মাল 2 নম্বরই যায়। তুই কি বললি? আমি কিছুই বুঝলাম না, একটু বুঝিয়ে বল।
আমি বাড়ি গিয়ে আসতে নিয়েছিলাম নাম্বারটা 2 নম্বরই করে, আর তুই নিছিস আমার কাছ থেকে 2 নম্বরে কাটাকাটি। আরে বন্ধু আসলে ওই 2 নাম্বারি করা মাল থাকে না, এখন সব 2 নাম্বারি করা বাদ দে, চল 2 বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ি।